রেসপেক্টেড টিচার্স, তো ব্যবসার টেকনিকটা আপনারা দেখলেন, আমাদের টেকনিক করে ভাতবৃদ্ধি করতে হবে। গৌতম কর্মকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর বন্ধু আরেকটু বলি, আমি চরম অসুস্থ, নিশ্চয় সকালে জানেন, আমাকে একটু হেল্প করুন, আমাকে হেল্প করবেন। আমার মরণাপন্ন অবস্থা, মৃত্যুর লাইনে পা দিয়ে আছি বন্ধুরা। আমার চরম অসুস্থতা, আমার ব্রেন স্ট্রোক হয়েছে দুবার, আমার মাথায় রক্ত জমাট আছে, আমার ডান সাইডটা প্যারালাইজ। আমি অত্যন্ত খুঁড়িয়ে যেখানে 2 মিনিট লাগে যেতে, আমার সে রাতে যেতে 20-25 মিনিট লেগে যাচ্ছে। আমার বৃক্ক, লিভার, কিডনি এ সমস্ত ঠিকঠাক কাজ করে না, অকেজো হয়ে যাচ্ছে। আমার দু চোখে দেখতে পাই না। আমি অত্যন্ত পেরেশানির মধ্যে আছি এবং সুইসাইড অ্যাটেম্প করতে হবে এরকম দীর্ঘ সময় 7 মাস থেকে এরকম মনে হচ্ছে। এখনও সেটা করিনি। তবে যদি আমি আপনাদের কাছে হেল্প না পাই, চিকিৎসা করতে না পারি, তাহলে আমার এছাড়া আর কোনো দ্বিতীয় পথ থাকবে না। তাই অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আমার কেউ 500 টাকা বাড়াচ্ছেন। সর্বনিম্ন 10 টাকাও বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। 10 টাকা হলেও আমার 5 জন দিলে 50 টাকা হবে, তাতে আমার 2 জনের, আমার স্ত্রীর আসার একবারে ট্রেন ভাড়া হয়ে যাবে। তো বন্ধু আমার তেমন সামর্থ্য নেই, মাত্র 2794 টাকা পাই, এক্সট্রা কোনো ইনকাম নেই। তার জন্য চরম সমস্যা। আর এই সমস্ত ডাক্তার দেখাতে মেডিকেলে আর পিজিতে দেখাচ্ছে, তারা 2টো ওষুধ দেয় আর আমাকে 8টা থেকে 10টা ওষুধ কিনে খেতে হয়। এবং মাসে একটা পাতায় 10টা বড়ি থাকে, সেই বড়ি কিনতে লাগে কত, 200-250 করে দাম একটা পাতায়। মাসে 3টে করে যদি লাগে, তাহলে শুধু একটা টাইপের বড়ির দাম হচ্ছে 700-800 টাকা 1 মাসের। তার 7-8 টাকা বড়ি কিনতে কত টাকা লাগছে। আর মাসে 2-3বার করে আসতে হচ্ছে, আমি আর স্ত্রী আসে, তাহলে 2 জনের থাকা খাওয়া 2 দিন থাকলে সেটা কত খরচ, সে আমি সামাল দিতে পারছি না। তাই আপনারা সহযোগিতা করবেন। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 020। ভিডিওটা মানে থামিয়ে দিয়ে কথাগুলো শুনে দেবেন। ফোনপে নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা নোট ডাউন করবেন খাতায়, এবং যে কোনো সময়, এই মাসে হোক, আজকে হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, পরের মাসে হোক, তারপরের মাসে হোক, যখনই আপনি সময় সুযোগ পাবেন আমাকে কিছুটা সহযোগিতা করবেন, যাতে আমি এই চরম দুরবস্থা থেকে বেঁচে যাই। আমি একজন লড়াকু সৈনিক, আমার চরম অসুস্থতা, তবুও কৃষ্ণনগরের মিটিংয়ে আমি হাজির হয়েছিলাম, পার্শ্ব শিক্ষকদের মিটিং, এবং গতকালকের মিটিংয়েও আমি হাজির ছিলাম। ডাক্তার বাড়ি এসেছিলাম, এটা অজুহাত না, বউ আসতে দিত না বা আসতে দিত না, তার জন্য তাদেরকে বলা হয়েছে ডাক্তার দেখাতে হবে। কারণ গত সপ্তাহেই আমি ডাক্তার দেখিয়ে গিয়েছি, কিন্তু তবুও তাদের বললাম যে ডাক্তার দেখাতে হবে, মাথা স্ক্যান করবে, ফটো করবে ইত্যাদি বলে তাদেরকে ভুল বুঝিয়ে আসলাম যে আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে। আমার দাবি আমাকেই করতে হবে, আমার বন্ধুরা যাবে, আমাকেও যেতে হবে, বাড়ি বসে থাকলে হবে না। তারই জন্যে আমি ইদ্রিস আলী শেখ, নদিয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের উত্তর হাটখোলা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। এসেছিলাম, যখন পারবেন আমার ফোনপে নাম্বারে আর অ্যাকাউন্ট নাম্বার পাঠাবেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ফোনপে নাম্বার, ওটা মোবাইল স্ক্রিনে ভাসবে ভোটে দেখার সময়, ওই নাম্বারটা আপনারা লিখে রাখবেন, ওটাই ফোনপে নাম্বার। অবশ্যই পাঠাবেন। রিকোয়েস্ট করছি, করো জোরে অনুরোধ করছি, 2 হাত তো দেখাতে পারছি, এক হাতে মোবাইল, এই হাত ধরে অনুরোধ করছি, আপনারা বিবেকে একটু বাঁধবে। নিশ্চয়ই আমি সংগ্রামী লোক, আমি যদি মরে যাই আমার সংসারটা ভেসে যাবে, আমার পরিবারে আর কোনো ইনকাম করার লোক নেই। আমার মা, স্ত্রী আর আমি, সন্তানাদি হয় না, এখনও 16 বছর বিয়ে হয়েছে। সন্তানাদির জন্য হয়তো ডাক্তার দেখাতে হবে ব্যাঙ্গালোর বা মুম্বাই,
চেন্নাই যে কোনো জায়গায় গিয়ে ভালো কস্টলি হাসপাতালে দেখাতে হবে, কারণ এত বছর পরে সমস্ত কিছু জটিল হয়ে গেছে। স্ত্রীরও জটিলতা আছে, আমারও জটিলতা হয়ে গেছে, সবই ফ্রেশ ছিল কিন্তু হয়নি। তো বন্ধুরা অবশ্যই আপনারা হেল্প করবেন। এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির কথাই। বন্ধু, গতকালকে যে আমাদের অ্যাটেন্ডেন্স যেটা আমি দেখলাম কর্পোরেশন অফিসের সামনে, সেখানে কত লোক হতে পারে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো খুব বেশি, আমার চোখে হরিদ আমি তো কম থাকি। একদম ফার্স্ট টু লাস্ট মনোরঞ্জন দা, শামীম দা, নাজমুল দা, সঞ্জয় গুহ দা, গৌতম কর্মকর্তা সবাই ছিলেন। খুব খুশি হয়েছে আমি এসে, যে অনেক তুখর ও তাবারও নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব তাদের সাথে আমরা আছি। শুধু বাড়ি বসে থেকে সরকারকে ডেপুটেশন পাঠিয়ে ভাতা বৃদ্ধি হবে না, আবেদন করার জন্য আমরা যেটা করেছি সেটা অবশ্যই অপরিহার্য, প্রয়োজনীয়।